লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাহাত্ম্য তুলে ধরেছেন, কোরআনের মর্যাদা তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের মর্যাদা সম্বলিত, মাহাত্ম্য সম্বলিত এই আয়াত যদি দুনিয়াতে কেউ তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব দিয়ে দেবে। আরো জোরে বলে। 2 নম্বর হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যদিও এই বর্ণনাটি সনদগত দুর্বল বলে অনেকেই বলেছেন, কিন্তু এই আমলটি আমাদের দেশে এখন প্রসিদ্ধ হয়ে গিয়েছে। এই আমলটি আমরা প্রায়ই করে থাকি। সেটি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দা অথবা বান্দি যদি এই সূরাতুল হাসরের শেষের আল্লাহ পাকের আসমাউল হোসনা সম্বলিত 3 আয়াত যদি কেউ তেলাওয়াত করে, কয় আয়াত? 3 আয়াত সম্বলিত এই আয়াতগুলি যদি কেউ সকালবেলা ফজরের পরে তেলাওয়াত করে, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ জোরে বলেন। তবে পড়তে হবে আউযু বিল্লাহি সামিল আলিমি মিনাশ শাইতানির রাজিম সহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দা অথবা বান্দি যদি এই 3 আয়াত সন্ধ্যাবেলা তেলাওয়াত করে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করে। শুধু তাই না, এই আল্লাহর বান্দা অথবা বান্দি যদি ওই দিনে অথবা রাতে দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দিকে শহীদের মর্যাদা দান করে। আরো জোরে বলে। তাহলে এই সূরাতুল হাসরের শেষের 3 আয়াত অত্যন্ত ফজিলতপূর্ণ, এবং এই সূরাতুল হাসরও একটি ফজিলতপূর্ণ সূরা। এখন এই সূরাটি আল্লাহ পাক কেন নাজিল করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনার ইহুদিদের সাথে একটি চুক্তি করলেন, শান্তি চুক্তি করলেন। এই দেশের মধ্যে আমরা বসবাস করব, তোমরা আমাদের সাথে বসবাস করবে, এই দেশ আমাদের সবার, এই দেশের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। ইহুদিরা রাজি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে একটি নিরাপত্তা চুক্তি করল, কিন্তু ইহুদিরা এই নিরাপত্তা চুক্তি ভঙ্গ করল। তারা অন্যায়ভাবে একজনকে হত্যা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে মুক্তিপণ দাবি করলেন। তারা বললেন, হ্যাঁ আমরা মুক্তিপণ দেব, আপনি অমুক জায়গায় আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাতে যাওয়া শুরু করলেন। এদিকে ইহুদিরা মনে মনে ষড়যন্ত্র করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জায়গায় আসবে, আমরা ঘরের তারা আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের ষড়যন্ত্র জানতে পারলেন, বুঝতে পারলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বললেন, হে ইহুদিরা, তোমাদেরকে আমি 10 দিন সময় দিচ্ছি। এই 10 দিনের মধ্যে তোমরা এই জনপদ ছেড়ে অন্য জায়গা চলে যাবে, তোমাদের যা যা নেওয়ার দরকার হয় নিয়ে যাবে, কিন্তু এই জনপদে থাকতে পারবে না। এই বনু কুরাইজার ইহুদিরা মদিনার মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ধোঁকায় পড়ে গেল।
আব্দুল্লাহ ইবনে উবাই বলল, তোমরা যেও না, আমরা তোমাদের সহযোগিতা করব। নির্ধারিত সময় পার হওয়ার পরেও তারা গেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুর্গকে অবরোধ করে ফেলল। তাদের দুর্গ কি করলো? অবরোধ করে ফেলেছে। দীর্ঘ 15 দিন দুর্গ অবরোধ অবস্থায় থাকলো। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কঠিনভাবে তাদের দুর্গ অবরোধ করল, তারা অবরোধ ভেঙে দুর্গ থেকে বের হতে বাধ্য হল। তারা বশ্যতা স্বীকার করল, নিজেদের পরাজয়কে মেনে নিয়ে তারা তাদের জনপদ ছেড়ে অন্য জায়গা যেতে রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ তারা মনে করেছিল তাদের দুর্গ বিশাল শক্তিশালী, এই দুর্গ মুসলমানরা আক্রমণ করে কিছুই করতে পারবে না। কিন্তু এই যে মুসলমানদের আক্রমণ, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে। আর আল্লাহর পক্ষ থেকে যে অভিযান শুরু হয়, আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি আসে, ওই শাস্তি মোকাবেলা করার ক্ষমতা দুনিয়ার কারো আছে? এই জোরে বলেন আছে? আল্লাহ দেখিয়ে দিচ্ছে জালেমদের পরিণতি কত ভয়াবহ হতে পারে। কথা বলে ঠিক কিনা? আর হাদিসে এসেছে, সিরাত গ্রন্থে এসেছে, জালেমদের প্রতি দয়া করা মানে মাজলুমের প্রতি অবিচার করা। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই জনপদে জালেম থাকে, ওই জালেমের কারণে ওই জনপদে কখনো শান্তি আসে? দেখেন আমাদের সাবেক, আমি নাম নাই বললাম, তিনি লাইভে এসে বক্তৃতা দিয়েছেন। তিনি তার অহংকার, তার দম্ভ এখনো শেষ হচ্ছে না। আমি এই কথাটা বলছি এই জন্য যে মানুষের অপরাধ স্বীকার কর, যে ব্যক্তি অপরাধ করে অপরাধ স্বীকার করে, ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি দাম। কথা বলে ঠিক কিনা? তিনি বলছেন আমি এখনো মরে যাই নাই, এখনো বেঁচে আছি। এর মানে হলো আমি যদি দীর্ঘ হায়াত পাই, আবার যদি আমি সুযোগ পাই, আবারও মানুষের উপরে জুলুম করব। কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহ সবসময় সুযোগ জালেমদেরকে দেয় না। আল্লাহ কারো ধরে না, ধরলে কারো। আর আল্লাহ যখন ধরে, আল্লাহ চিরস্থায়ীভাবে ওদেরকে ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইহুদিরা মনে করলো তারা ধ্বংস হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন ভাবে ধরলেন, তারা ধ্বংস হতে বাধ্য হয়ে গেল, তারা জনপদ ছাড়তে বাধ্য হয়ে গেল। আজকে ডোনাল্ড ট্রাম্প, কারণ আমেরিকার রাজনীতি আপনার প্রভাবিত হয় ইহুদিদের দ্বারা। এই জন্য ইসলাম গণতন্ত্রকে সমর্থন করে না। কেন? কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভালো লোকের চাইতে খারাপ লোকের প্রভাবটা বেশি থাকে। কথা বলা ঠিক। ভোটের স্বার্থে, সামান্য একটা ভোটের জন্য সিটার বাটপারদের কথা শুনতে হয়। সামান্য একটা ভোটের জন্য অন্যায়ের পথকে বেছে নিতে হয়। এই যে ইহুদিরা গাজাতে ফিলিস্তিনিদেরকে জাতিগতভাবে নিধন শুরু করেছে, এটা যে অন্যায় দুনিয়ার সবাই জানে। কথা বলেন ঠিক কিনা? এমনকি জাতিসংঘ জানে এটা চরম ধরনের অন্যায়। তারপরেও তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নিতে পারছে না? এর কারণ হলো গোটা দুনিয়া পরাশক্তি, বড় শক্তি হলো আমেরিকা। গোটা দুনিয়ায় তাদের প্রভাব, গোটা দুনিয়ায় আমেরিকার প্রভাব, আর আমেরিকাতে হলো ইহুদিদের প্রভাব। এই জন্য আমেরিকায় যেই দলই ক্ষমতায় আসুক, ইহুদিদের কথা না শুনে পারে না। এই জন্য তারা আসলে আগেই বলে ইহুদিদের রক্ষা করব। ফিলিস্তিনের মানুষ মাসুক আর মরুক সেটা তাদের আসে যায় না। এই জন্য ডোনাল্ড ট্রাম্প এমনি তো পাগলা টাইপের, আসার পরেই শুরু হয়ে গেছে। এখন জনগণ একের পরে এক খালি বিভিন্ন প্রতিবাদ করতেছে বিভিন্ন বিষয়। আসার পরে এসে বলেছে ফিলিস্তিনের মানুষদেরকে সে উচ্ছেদ করবে, সেখানে ফিলিস্তিনের মানুষেরা থাকতে পারবে না, তাদেরকে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলিতে জায়গা দেওয়া হবে। ফিলিস্তিনের মুসলমানরা বলেছে আমরা জীবন দিয়ে দেব, আমরা আমাদের জনপদ ছাড়ব না। সেদিন আর বেশি দূরে নয়, আল্লাহ রাসূল বলেন যেদিন ইহুদিরা এমনভাবে পরাজয় বরণ করবে, ওরা একটি গাছের নিচেও যদি আশ্রয় নেয়, সেই গাছ তাদেরকে সাক্ষ্য দিয়ে বলবে এই জায়গাতে একটা ইহুদি আছে। নাউজুবিল্লাহ, ধরে বলেন নাউজুবিল্লাহ। যার বাস্তবতা দেখেন আমাদের দেশে আজকে কি পরিণতি। আমরা বলছি না কারো মানুষের জানমাল
আঘাত করতে হবে। প্রতিশোধের রাজনীতি ভালো, ইসলামের রাজনীতি হলো ক্ষমার রাজনীতি। ইসলামের রাজনীতি কি? ক্ষমা। তবে যে ক্ষমা পাওয়ার পরে আবার মাথা চাড়া দিয়ে উঠবে, অন্যায়ের পথ বেছে নেবে, বিদ্রোহী হবে, সে কখনো ক্ষমা পাবে? এই জোরে বলেন পাবে? ইসলাম তাকে কখনো ক্ষমা করে? কারণ সে দেশের জন্য হুমকি, একটা জাতির জন্য হুমকি। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক সম্মানিত হাজরিন, আল্লাহ পাক এই সূরাতুল হাসর নাজিল করলো। সুবহানাল্লাহ, এই জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই সূরাতুল হাসরের মধ্যে মূল আলোচনা কি? এই সূরার 1 থেকে 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের এই বিশ্বাসঘাতকতার পরিণতি নিয়ে আলোচনা করেছেন। আর এই সূরার 7 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের ময়দান থেকে যে অর্জিত সম্পদ আসবে, সেই সম্পদের বিধান সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। যুদ্ধের ময়দানে যে অর্জিত সম্পদ, একটা হলো গনিমত, যেটা যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়, আর একটা হলো ফাই। ফাই মানে মানসিক হয় না, ফাও খাওয়া, মানে হলো যুদ্ধ করার জন্য গিয়েছে কিন্তু অপর পক্ষের সাথে যুদ্ধ হয়নি, তারা সব সামান রেখে চলে গেছে। এই যে যুদ্ধের ময়দান থেকে অপর পক্ষ পালিয়ে যাওয়া, তারা তাদের যে সম্পদ রেখে যায়, এটার নাম হলো ফাই। এটার নাম হলো কি? ফাই। সম্মানিত হাজরিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 8 থেকে নিয়ে এই সূরার 11 থেকে নিয়ে 17 নম্বর আয়াতে 7 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক এই বিধান আলোচনা করেছে। আর 11 থেকে 17 নম্বর আয়াতে মুনাফিকদের সাথে মুসলমানদের আচরণ কেমন হবে। বর্তমান দুনিয়াতে মুসলমানদের জন্য বাহিরের শত্রুর চাইতে ভিতরের শত্রু মুনাফিকরা বেশি ক্ষতিকর। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? নামধারী মুসলমান, নামে মুসলমান, কিন্তু সব কাজ করে ইসলাম বিদ্বেষী। আজকে আমাদের দেশের মিডিয়ার দিকে তাকিয়ে দেখেন, এরা ইনিয়ে বিনিয়ে জালেমদের পক্ষ নেয়। কথা বলেন ঠিক কিনা? ওদের ভিতর থেকে জালেমদের প্রতি দরদ যায়নি। সম্মানিত হাজরিন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সাথে কেমন আচরণ হবে, মুনাফিকদের কখনো ছাড় দেওয়া যাবে না। কারণ ঘরের শত্রু হলো বড় শত্রু, বাইরের শত্রু দেখা যায়, ঘরের শত্রুকে সেটা দেখা যায় না, সেটা বোঝা যায় না, এটাকে মোকাবেলা করা কঠিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 18 নম্বর আয়াত থেকে সর্বশেষ 24 নম্বর আয়াত পর্যন্ত মুমিনদেরকে কিছু উপদেশ দিয়েছেন, কোরআনের মর্যাদা বর্ণনা করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আসমাউল হুসনা, তার গুণাবলী সম্বলিত নামের মাহাত্ম্য গুণকে আল্লাহ পাক তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজরিন, এখন আমি আপনাদের সামনে এই সূরার 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার সাথে সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারকে লক্ষ্য করে বলতেছেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো একমাত্র কাকে? এ জোরে বলেন কাকে? একমাত্র আল্লাহকে। কেমন? আল্লাহ পাক এখানে ইত্তাকুল্লাহ শব্দ 2 বার উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আগামী দিনের জন্য। আগামী দিন মানে হলো কিয়ামতের ময়দান। কারণ একজন মানুষ মারা যাওয়ার পরের দিনই তার কিয়ামত শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর পরেই তার পরকালের জিন্দেগি শুরু হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আগামী দিনের জন্য কি সামান তুমি তৈরি করছো, কি সামান তুমি রেডি করছো, কি সামান তুমি প্রস্তুত করতেছো,
কিয়ামতের ময়দানের জন্য ওই দিনের ব্যাপারে তোমাকে ভয় করতে হবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা করো তোমার আমলনামা সম্পর্কে আল্লাহ সব জানে। কথা বলেন ঠিক? এই জোরে বলেন ঠিক কিনা? আমরা কি খাই আল্লাহ সেটা জানে কিনা? আমরা কি পরিধান করি আল্লাহ সেটা জানে কিনা? আমরা কি বলি আল্লাহ সেটা জানে কিনা? আমরা কি শুনি আল্লাহ সেটা জানে কিনা? আমরা কি দেখি আল্লাহ সেটা জানে কিনা? আমরা কি করি সেটাও আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সব আল্লাহ দেখেন, সব আল্লাহ শোনেন, সব আল্লাহ জানেন। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাকওয়ার কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে তাকওয়ার 27টি পুরস্কারের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক 27টি পুরস্কারের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তালাকের 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মুছে দেবে। সুবহানাল্লাহ বলেন। মোচন করে দেবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য রেখেছে মহান প্রতিদান। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ভয়ের মাধ্যমে গুনাহ মাফের সুসংবাদ। 3 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাবার মধ্যে বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি হবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান প্রতিদান প্রস্তুত করে রেখেছে। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি তাদের জন্য মহান প্রতিদান, মহান সাফল্য রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ পাক প্রশস্ত রিজিকের ব্যবস্থা করেছেন। প্রশস্ত রিজিক, রিজিকের পথকে আল্লাহ পাক তাদের জন্য প্রশস্ত করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি দামি হবে, সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি মর্যাদাবান হবে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কাকে বেশি ভয় করে? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তাকে সবচাইতে বেশি ভালোবাসি যেই ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে সেই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। সেই ব্যক্তি আল্লাহর কাছেও কি? প্রিয়। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে তাকওয়ার পথ অবলম্বন করতে হবে। তাকওয়ার 3টি স্তর রয়েছে। তাকওয়ার কয়টি স্তর? এর মধ্যে 1 নম্বর হলো শিরক মুক্ত ইবাদত। 1 নম্বর কি? কারণ শিরক ওয়ালা ইবাদত আল্লাহ কখনো কবুল করে? এজোরে বলেন করে। দেখেন এই যে কিছুদিন আগে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মনে হয় জন্মদিবস গিয়েছে। আপনাদের এলাকায় 2-3 দিন ঘুমানোই যায়। কি অবস্থা! পাল্লা দিয়ে গান বাজাচ্ছে এবং সেই গানের কথাগুলি এত জঘন্য। তাদের কথা একটাই, কিয়ামতে বাবাই তাদেরকে পার করায় নেবে। নাউজুবিল্লাহ। এই জাতীয় কথা যারা বলে এরা কখনো মুসলমান হতে পারে? মুসলমানের দাবিদার হতে পারে? ভয়ঙ্কর রকমের শিরক। আর এই শিরিক করা ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে? সম্মানিত হাজিরিন, তাহলে 1 নম্বর শিরক মুক্ত ইবাদত করতে হবে। 2 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যে পাপ আল্লাহ পাক ছাড়তে বলেছেন সেটি ছাড়তে হবে, আর যেই আমল আল্লাহ পাক করতে বলেছেন সেটি করতে হবে। তাহলে যেটি পাপ সেটি ছাড়া, আর যেটি পাপ না নেকের কাজ সেটি করা, সেটি কি? তাহলে যেটি পাপ সেটা ছাড়ার নাম হলো তাকওয়া। যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন ওটি করার নাম হলো তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? আর 3 নম্বর, যেই আমলগুলি মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় ওই আমল থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। গান বাজনা এটা কি মানুষকে আল্লাহ স্মরণ করিয়ে দেয় না স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়? এই জোরে বলে মানুষের অন্তরকে নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর ইসলাম কখনো বলে নাই ইসলামের কথাগুলি গান বাজনার মাধ্যমে শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই যে আসতেছে আগামী 14 তারিখ বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব জিনা দিবস, বিশ্ব জিনা দিবস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কি রহমত, এমন দিন পড়ছে যেদিন ভালোবাসা দিবস, আবার এই দিনই হলো শবে বরাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কিছু কিছু দিন ইদানিং ভালোই মিলিয়ে দিচ্ছে যে ওরা পাপের কাজ করতে পারবে, ওই দিন হবে নেকের কাজের পাল্লা। কথা বলেন ঠিক কিনা? কে কত আমরা ভালো কাজ করতে পারি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, মর্যাদা সম্পন্ন যত মাস রয়েছে এই মাস সময়ের মধ্যে অন্যতম মর্যাদাবান মাসের নাম হলো শাবান। কথা বলেন ঠিক কিনা? এই মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল বাড়িয়ে দিতেন। যেই জিনিসের সম্পর্ক দেখবেন প্রিয়জনের সাথে, প্রিয় জিনিসের সাথে, ওই জিনিসের দাম কম না বেশি? এই জোরে বলেন, কম না বেশি? আল্লাহর কাবাঘরের সম্পর্ক আল্লাহর সাথে, আল্লাহর কাবাঘরের দাম কম না বেশি? মসজিদে নববীর সম্পর্ক প্যারা হাবিবের সাথে, মসজিদে নববীর সম্পর্ক কম না বেশি? এই জন্য আল্লাহ রাসূল বলেন রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমার মাস, আর রমজান হলো আমার উম্মতের মাস। তাহলে শাবানের সম্পর্ক করা হয়েছে আল্লাহ রসুলের সাথে, সুতরাং এই মাসের দামও আল্লাহর কাছে বেশি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বাড়িয়ে দিতেন। অধিক পরিমাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, নফল রোজা রাখতেন। একাধারে 15 দিন অথবা রমজানের 2-3 দিন আগে আল্লাহ রাসূল রোজা রাখতেন না, তার আগ মুহূর্ত পর্যন্ত একাধারে রোজা রাখতেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শাবান মাসে আপনি কেন এত রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া শাহরুন তুরফা ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই শাবান মাসে এমন একটি এই দিন রয়েছে, এটা এমন এক মহিমান্বিত মাস যেই মাসে বান্দার আমলকে আল্লাহর দরবারে একটি মহিমান্বিত দিনে উত্থাপন করা হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উহিব্বু আন ইরফা আমালি ওয়া আনা সায়েম, আর আমি এটা ভালোবাসি আমার আমল যখন আল্লাহর দরবারে ওঠানো হবে আমি যেন রোজাদার অবস্থায় থাকি, কারণ আল্লাহ পাক রোজাদারকে বেশি ভালোবাসেন, রোজাদারের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। আর জোরে বলেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখে আমি আমার কাজা রোজাগুলি শাবান মাসে আদায় করে ফেলতাম। সুবহানাল্লাহ বলেন। কারণ মহিলারা অনেক সময় অসুস্থতার কারণে রমজান মাসে যে কাজা রোজাগুলি রাখতে পারত না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই রোজাগুলি শাবান মাসে তিনি কাজাগুলি আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শাবান মাস আসলে সাহাবায়ে কেরামরা কয়েকটি আমল করতেন। এর মধ্যে 1 নম্বর কোরআন পড়া বাড়িয়ে দিতেন, কোরআনের তালিম তারা বাড়িয়ে দিতেন, কোরআনের শিক্ষা তারা বাড়িয়ে দিতেন, কোরআনের তাফসীর তারা বাড়িয়ে দিতেন। 2 নম্বর যাকাতের যে অংশ তারা কিছু অংশ রমজানের আগেই আদায় করতেন, দরিদ্র অসহায় মানুষকে দিতেন, যাতে দরিদ্র অসহায় মানুষেরা ভালোভাবে রোজাগুলি রাখতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রতিবেশীর দিকে খেয়াল করবেন, যারা রোজা রাখতে কষ্ট হয় তাদেরকে কিছু সহযোগিতা করবেন। 3 নম্বর, শাবান মাস আসলে ইসলামী রাষ্ট্রের মধ্যে
জেলখানায় কয়েদিদের শাস্তিকে লাঘব করে দেওয়া হতো, যারা মুক্তির যোগ্য তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হতো। এখনো দেখবেন সৌদি আরবে রমজান আসার সাথে সাথে কয়েদিদেরকে মুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, এই জোরে বলেন সুবহানাল্লাহ। আর 4 নম্বর, রমজান আসার আগেই শাবান মাসে রমজানের প্রস্তুতি গ্রহণ করা। রমজানের কি করা? প্রস্তুতি গ্রহণ করা। সম্মানিত হাজরিন, এই জন্য রমজান আসার আগেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান মাস আসার আগেই সকল প্রকার গুনাহকে ছাড়তে হবে, গুনাহের পথকে ছাড়তে হবে, ওজনে কম দেওয়া ছাড়তে হবে, মালে ভেজাল দেওয়া ছাড়তে হবে, সব জায়গায় ইনসাফ কায়েম করার চেষ্টা করতে হবে। কিন্তু আমরা এমন এক দেশে বাস করি, এই দেশের মনে হয় প্রতিটি মানুষই জালেম, আবার প্রতিটি মানুষই মাজলুম। কথা বলে ঠিক কিনা? ব্যবসায়ী ক্রেতাকে ওজনে কম দেয়, আবার ব্যবসায়ীকেও চাঁদা দেওয়া লাগে, আছে না? এই জন্য বলেন আছে কিনা? সব জায়গা গাড়িওয়ালা প্যাসেঞ্জারের উপরে জুলুম করে, 10 টাকার ভাড়া 20 টাকা নেয়, আবার গাড়িওয়ালা অন্যজনকে চাঁদা দেয়, আছে কিনা? এই জন্য রমজান মাস সামনে আসতেছে, আমরা নিজেরা জালেম হব না, কাউকে জালেম হতে দেব। এই জন্য বলেন জালেম হতে দেব। এই জনপদকে জালেম মুক্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জালেমদের জায়গায় জনপদে আর হবে না। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে এই মাদককে পরিপূর্ণ মুক্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাদক শুধু প্রকাশ্য না, সিপাই সাপা মাদক চলবে না। কথা বলেন ঠিক কিনা? এটা একক কোনো দলের দায়িত্ব না, খালি দলের বদনাম করবেন না, নিজেদেরও দায়িত্ব আছে। আপনারও দায়িত্ব, যেখানে সিপাই সাপায় মাদক চলে ওই কথাগুলি বলে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? প্রশাসনকে বলতে হবে, দলের দায়িত্বশীলদেরকে বলতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, অন্যায় যে দেখে, অন্যায় যে করে, সবাই সমান। কথা বলেন ঠিক কিনা? আপনি অন্যায় দেখে চুপচাপ চলে আসলেন, প্রতিবাদ করলেন না, আপনিও কিয়ামতে জাহান্নামী হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চনপাড়ের বড় বদনাম হলো এই মাদক। মাদক আলহামদুলিল্লাহ মুক্ত হয়েছে এবং পরিপূর্ণ মুক্ত রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সিপাই সাপাই যেখানে মাদক চলুক, ওগুলি আপনার বলা দায়িত্ব, আপনিও প্রতিবাদ করবেন। প্রতিবাদের সময় এসেছে। কথা বলেন ঠিক কিনা? চোরে মারলে কেউ কিছু বলে? বরঞ্চ চোরের যদি একজন মারে আরো 10 জন আসে মার শুরু করে। কথা বলেন ঠিক কিনা? সামান্য 10 টাকা 5 টাকা চুরির কারণে যদি চোররে এত লোক মারতে পারি, তাহলে যে মাদক করার কারণে এই জনপদ নষ্ট হচ্ছে, ওই মাদক খুঁজে মারতে পারবেন না। আপনি মার শুরু করবেন, আরো 10 জনকে নিয়ে আসে মারবেন। ভয় পেয়ে লাভ নাই, ভয় পাওয়ার দিন শেষ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজরিন, এই জনপদকে মাদক মুক্ত করতে হবে, অন্যায় মুক্ত করতে হবে, জুলুম মুক্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজরিন, আল্লাহকে ভয় করতে হবে, এই হারাম থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। এই জন্য সম্মানিত হাজরিন, 14 ফেব্রুয়ারি শবে বরাতের দিন, মূল্যবান রজনী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক মুমিনদের জন্য কয়েকটা মূল্যবান দিন রেখেছেন আর কয়েকটা মূল্যবান রাত রেখেছেন। এই মূল্যবান রাতের মধ্যে একটি রাত হলো শবে বরাত তথা মুক্তির রাত। কথা বলেন ঠিক কিনা? মুক্তির রাত, যেই রাত্রে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই শাবানের রাত আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশের নিকটবর্তী হয়ে যায়। ফায়াগফিরু লিজামি খালকিহি, দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মাফ করে দেয়, তবে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করে না। 1 নাম্বার হলো যারা আল্লাহর সাথে শিরক করবে, আর 2 নাম্বার যারা হৃদয়ের মধ্যে হিংসা লালন করবে, আল্লাহ তাদেরকে মাফ করবে। এই জোরে বলেন মাফ করবে। সুতরাং এই রাত্রে যদি আমরা শিরক মুক্ত ইবাদত, নফল ইবাদত করতে পারি, আর এই রাত্রে যদি আমরা আমাদের অন্তর থেকে হিংসাকে দূর করতে পারি, আল্লাহ আমাদের মাফ করবে কিনা? এই জোরে বলেন মাফ করবে কিনা? এখন আমরা দুনিয়াতে আছি, আমাদের মাফ করার সুযোগ আছে, কিন্তু আমাদের মা বাপ যারা কবরে চলে গেছে তাদের তো মাফ পাওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি তাদের মাফ করাতে চাই, তাহলে অবশ্যই আমাদের ওই রাত্রে নিজের জন্য আমল করব, পাশাপাশি আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার জন্য দোয়া করতে হবে।
মা বাবার জন্য সদকা দাঁড়িয়ে রেখে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম 14ই ফেব্রুয়ারি কোনো হারাম কাজ নিজেরা করব না, করতে দেব। এই জোরে বলেন দেব। মুসলমানদের প্রতিদিনই ভালোবাসা, প্রতি মুহূর্তেই ভালোবাসা। মুসলমানদের জন্য ভালোবাসার কোনো দিবস লাগে না। কথা বলেন ঠিক কিনা? যেইভাবে দিবস শুরু হয়েছে কিছুদিন পরে দেখা যাবে বিশ্ব পায়খানা দিবস, এইটাও হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন হইতে পারে কিনা? ওই দিবস আমাদের লাগবে না। মুসলমান অবৈধ ভালোবাসাকে নিষিদ্ধ করে, সমর্থন করে না। মুসলমানের জন্য অবৈধ ভালোবাসা হারাম। বৈধ ভালোবাসা যত প্রকাশ করা যাবে ততই ইবাদত। কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে ভালোবাসবে, আল্লাহ সওয়াব দেবে কিনা? আল্লাহ রাসূল বলেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতান। আপনি যদি মায়ের দিক থেকে নেক নজরে একবার তাকান, আল্লাহ একটা কবুল হজের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেবে। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি আমাদের মায়ের দিকে প্রতিদিন 100 বার নেক নজরে তাকাই, আল্লাহ কি আমাদের 100টা কবুল হজের সওয়াব দেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতেরা, আমার আল্লাহ কৃপণ না, আমার আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। তুমি যদি তোমার মায়ের দিকে প্রতিদিন 100 বার নেক নজরে তাকাও, আল্লাহ 100টা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজরিন, মা বাবাকে ভালোবাসতে হবে, মা বাবাকে খেদমত করতে হবে, ভাই বোনকে ভালোবাসতে হবে, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে হবে। বোনদের হক নষ্ট করা যাবে না, ভাইয়ের হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে। এই ভালোবাসা যদি আমরা প্রকাশ করতে পারি, আমাদের আমলনামায় সওয়াব দিয়ে দেবে কে? জোরে বলেন কে? আর অবৈধ ভালোবাসা তো করা যাবেই না, কাছেও যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার হারাম ভালোবাসা ইসলামে নিষিদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনা তো করাই যাবে না, জিনাত নিকটবর্তীও হওয়া যাবে। এই জোরে বলেন হওয়া যাবে। উপস্থিতি, এই জন্য যুবক তোমাদেরকে বলবো, ওই দিন মূল্যবান রজনী, ওই দিন আমরা বেশি ভালোবাসবো আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন আমরা বেশি ভালোবাসবো রসুলকে, ওই দিন আমরা বেশি ভালোবাসবো মা বাবাকে। ওই দিন দুনিয়ার মানুষেরা গুনার কাজ করে কাটাবে, আমরা ওই দিন ইবাদতে কাটাবো। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? ওই দিন আমরা বেশি বেশি ইবাদত করব, ইনশাল্লাহ পারবো তো? ওই একটা দিন আমরা আল্লাহর জন্য দেবো। রাজি আছি? এই জোরে বলেন রাজি আছি। কে কে রাজি আছে একটা আল্লাহকে হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। এই জন্য প্যারা হাজরিন, আমাদের মা বাপ যারা কবরে চলে গেছে তাদের জন্য আমাদের কিছু করতে হবে, আগামী দিনের জন্য আমাদের কিছু করতে হবে। আল্লাহ বলেন বান্দারে, আগামী দিনের জন্য তুমি যা পারো কিছু পাঠাও, ওটাই তোমার কাজে লাগবে। আগামী দিন কি কিয়ামতের ময়দান, কবরের জিন্দেগিতে যদি ভালো থাকতে চায় দুনিয়ার থেকে কিছু আগে পাঠাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই পাঠানো হলো সদকায়ে জারিয়া, দান সদকা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন তুমি যা খেয়েছো ওটা তোমার কোনো কাজে আসবে না, তুমি যেটা পরিধান করেছো ওটা তোমার কোনো কাজে আসবে না, তবে ওই জিনিসটাই তোমার কিয়ামতের ময়দানে কাজে আসবে, যেটি তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ। এটাই তোমার কিয়ামতের ময়দানের সামান, এটাই তোমার কবরের সামান, এটাই তোমার কবরে কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের নিজেদের জন্য, আমাদের মা বাবার জন্য কিছু সামান পাঠাবো, রাজি আছি।